আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকের যে আলোচনাটা সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। কারণ হলো এই এই যে জবটা দেখতেছেন, এটা স্টুডেন্টের জন্য খুব জনপ্রিয় একটা জব। আর এই জবটা সবাই করতে পারে। কারণ হচ্ছে যে আমরা অসংখ্য ভিডিও দেখি প্রতিদিন। মিনিমাম 4টা 5টা মানে ভিডিও দেখে না এরকম লোকের সংখ্যা খুঁজে পাওয়া যাবে না। ধরেন 5টা ভিডিও দেখে না, কিন্তু আমরা হাফ পাতা মানে ধরেন 1 পৃষ্ঠার অর্ধেক বই পড়ি, এরকম লোকের সংখ্যা আপনি হারিকেন দিয়ে খুঁজে পাবেন না। যে প্রতিদিন ধরেন 1 পাতা বা অর্ধ পৃষ্ঠা আমরা পড়ি, এরকম লোকের সংখ্যা খুঁজে পাবেন না। কিন্তু প্রতিদিন যদি বলি যে 10টা ভিডিও দেখি, এরকম লোকের সংখ্যা খুঁজে বের করেন না। তাহলে দেখবেন যে অসংখ্য পাওয়া যাবে। আপনি প্রতিদিন 10টা রিল মিনিমাম দেখেন, প্রতিদিন 1 ঘন্টা মিনিমাম আপনি ফেসবুক বা অনলাইনে থাকেন, মিনিমাম বাংলাদেশের জন্য। অ্যাভারেজ ওয়ার্কিং অ্যাভারেজ টাইম প্রায় 4 ঘন্টার উপরে। মানে আমরা সারাদিনে 4 ঘন্টার মতো, অধিকাংশ লোকই 4 ঘন্টার মতো আমরা ফেসবুক, ইউটিউব, ইমেল, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাটাই আননেসেসারি। যারা আমরা অনলাইনে কাজ করি, ধরেন অনলাইন আর্নিং রিলেটেড, ফ্রিল্যান্সিং রিলেটেড, নিজের পার্সোনাল কাজ, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডিজাইন, কোডিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং, তাদের কথা বাদ দিলাম। বাট এর বাইরে যারা, তো আমরা চেয়েছিলাম যে একটা কমপ্লিট অনলাইন ইকোসিস্টেম তৈরি করতে। আমাদের দেশের লোকজন বাইরের দেশে কাজ করে, অনেকে মানে ধরেন হতাশ হয়ে কাজ পায় না খুঁজে, তারপরে অনলাইন ছেড়ে রাগ করে চলে যায় যে অনলাইনে টাকা ইনকাম হয় না। ঠিক আছে, তো এখন তো আসলে যুগ চেঞ্জ হয়ে গেছে, এখন সময় চেঞ্জ হয়ে গেছে। কারণ এখন যে সময় আমরা কথা বলছি এটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময়। এই সময়টাই আপনি যদি জানেন যে হাউ টু ইউজ এআই ফর ইউর ওয়ার্ক, তাহলে আপনার কাজ সহজ হয়ে যাবে। আপনি একা 100 মানুষের সমান কাজ করতে পারেন। অর্থাৎ আপনার যদি অফিসে 10 জন বা 20 জন বা 50 জন ওয়ার্কার থাকে, তারা যে কাজটা করতে পারবে, অফিসিয়াল কাজ, মানে অফিসিয়াল কাজ, সেই কাজটা আপনি একাই করতে পারবেন। কিভাবে? এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে। এটার যে ইমেন্স মানে পাওয়ার, সেই পাওয়ারটা যেটা হচ্ছে ওয়ান টাইপ অফ দৈত্য, এই দৈত্যের ক্ষমতাকে কাজে লাগাতে পারলে আপনার কাজ সহজ হয়ে যাবে। প্রবলেম হচ্ছে যে আমরা এই তথ্যটাকে ব্যবহার করতে জানি না, আমরা এটাকে সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহার করি। আমাদের দেশের মোর দেন আপনার ধরেন কোটি কোটি মানে 40 বছর বয়সের উপরে যারা আমরা 40 বছর বয়সের উপরে যারা আছেন, তারা সবাই মোটামুটি চ্যাট জিপিটিকে আমরা একটা সার্চ ইঞ্জিন টুলস হিসেবে ইউজ করি। কিন্তু এর যে আদার যে ব্যবহারগুলো আছে, মানে সার্চ ইঞ্জিন টুলস হচ্ছে হিসেবে ব্যবহার করা বা সার্চ ইঞ্জিনের জন্য ব্যবহার করা চ্যাট জিপিটি বা এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস গুলো বা এজেন্ট গুলোর একটা যতগুলো কাজ আছে, ফাংশন আছে, যতগুলো কাজে ব্যবহার করে, তার মধ্যে সবথেকে লোয়েস্ট গ্রেডের কাজ হচ্ছে যারা চ্যাট জিপিটি ব্যবহার করে কন্টেন্ট মেক করেন, কোডিং করেন, সফটওয়্যার ডিজাইন করেন, ডেভেলপমেন্ট করেন, প্রোগ্রামিং করেন ইত্যাদি। তাদের ব্যাপারটা আলাদা, এর বাইরের অংশটার কথা বলছি। ওর কথা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে এজেন্ট গুলো আছে, এরা মোটেও মানে সার্চ ইঞ্জিন না। এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। এটি মোটেও সার্চ ইঞ্জিন না, এটা সার্চ ইঞ্জিন হিসেবে এটাকে ব্যবহার করাটা এটা অন্যায় হবে। তার মানে এর বিশাল ক্ষমতাকে আপনি যদি ব্যবহার না করে, এর একটা যেটা একদমই লোয়েস্ট গ্রেডের একটা টুলস, সেটা অনুযায়ী ব্যবহার করে, তাহলে এটা তো হইল না। এটা কোনো সচেতন মানুষের কাজ না। মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এবং এজেন্টিক এআই, এগুলো মূলত হচ্ছে আপনার এক একটা দৈত্য। এই দৈত্যকে আপনি আপনার প্রফেশনের কাজে লাগান, আপনার ব্যক্তিগত কাজে লাগান, আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের কাজে লাগান, মার্কেটিং এর কাজে লাগান, ডেটা অ্যানালিটিক্স এর কাজে লাগান, আপনার বিজনেসের ডেটা অ্যানালাইসিস করার কাজে লাগান, আপনার রিসার্চের কাজে লাগান। মোট কথা হচ্ছে যে আপনি যে কাজটা চাচ্ছেন সেই কাজে এআই কে কিভাবে ইনভলভ করা যাবে, সেটি যদি করতে পারেন, তাহলে আপনার কাজ হালকা হয়ে যাবে এবং আপনি অল্প সময়ে অনেক বেশি কাজ করতে পারবেন। ডেফিনেটলি আপনি হচ্ছে অনেক বেশি আর্নও করতে পারবেন। আপনার যদি সেলিং অর্গানাইজেশন থাকে, তাহলে একটা এক্সাম্পল ধরি, আপনার কোনো একটা প্রোডাক্ট আপনি তৈরি করেন, ধরেন ফিজিক্যাল প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করেন, সেই প্রোডাক্টটার মার্কেটিং করতে হবে,
সেই প্রোডাক্টটা ডিজাইন করতে হবে, সেই প্রোডাক্টের প্যাকেজিং করতে হবে, সেই প্রোডাক্টের মার্কেটিং এর টুলস করতে হবে, সেই প্রোডাক্টের ভিডিও বানাতে হবে, সেই প্রোডাক্টের মার্কেটে মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রিচ করতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে, আপনার হচ্ছে এটির প্রমোশন করতে হবে, এটির চ্যানেল থাকলে সেই চ্যানেলে এটির ভিডিও আপলোড করতে হবে, ভিডিওতে এনরিচ বাড়াতে হবে এবং এর মাধ্যমে সেল করতে হবে, ল্যান্ডিং পেজ ডিজাইন সহ আরো অনেক কিছু। এই যে কাজগুলো বললাম, এই কাজগুলো যদি একটা মানুষের কথা আপনি চিন্তা করেন তাহলে দেখবেন যে এই মার্কেটিং এর জন্য একটা লোক লাগবে, তারপরে হচ্ছে আপনার এই কন্টেন্ট মেকিং ডিজাইনিং এগুলো মেনটেন্স এর জন্য একটা লোক লাগবে, অর্ডার প্রসেসিং এর জন্য একটা লোক লাগবে, কিন্তু এই কাজগুলো সবগুলো কাজ এই এআই দিয়ে করা যায়। এই সবগুলো কাজ আপনার সফটওয়্যার দিয়ে করা যায়। তার মানে সফটওয়্যারের সাথে যদি আমরা এআই কে ইন্টিগ্রেট করে দিই তাহলে এই কাজগুলো অটোমেটিকলি হয়ে যাবে। তো এখন তো সময় আসছে অটোমেশনের। তাহলে আমরা কেন এই যে আপনার এই যে ভিডিও দেখে টাকা ইনকাম যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা নিয়ে কেন কথা বলছি? এটি মূলত হচ্ছে ওয়াচ ভিডিও এবং শেয়ার, ভিডিও দেখা এবং শেয়ার করা এবং কমেন্ট করা এবং হচ্ছে যে এর মাধ্যমে ইনকাম করা। বিষয়টা কি? বিষয়টা হলো বিষয়টা হচ্ছে যে যাদের এই যে আপনার ইউটিউবে চ্যানেল আছে, হ্যাঁ, ইউটিউব চ্যানেল যাদের আছে, এরা কি করে? এরা হচ্ছে কি এদের দরকার হলো তার ভিডিওর ভিউ বাড়ানো, আর একটা দরকার হচ্ছে যে আপনার এর ওয়াচ টাইম দরকার। এই ভিডিও ভিউ এবং ওয়াচ টাইমের জন্য কিছু এজেন্সি আছে, কিছু সফটওয়্যার আছে, যে সফটওয়্যারের মাধ্যমে আপনি চাইলে আপনার ভিডিওর ভিউ বাড়াতে পারেন, আপনার পেজের ভিউ বাড়াতে পারেন, ফলোয়ার বাড়াতে পারেন, বুস্টিং করেও বাড়াতে পারেন, ইত্যাদি। কিন্তু বুস্টিং এর থেকে সব থেকে বেশি কাজ করে কোনটা? যে সফটওয়্যারের মাধ্যমে এটাকে অটো অ্যাড করে দেওয়া। অল্প সময়ে অনেক বেশি আউটপুট আসে, যদিও থাকে না সবগুলো, কিছু ধরে যায়। কারণ এটা ইউটিউব চ্যানেল, যদি ইউটিউব ভিডিওর কথা চিন্তা করি, আপনি যদি এই কাজ করেন ইউটিউব ভিডিওতে, অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ওই চ্যানেলটা মনিটাইজ হয় না, ওটাকে ইউটিউব প্রমোট করে না এবং এটা মানে রেস্ট্রিকশন আসে। তো সেই ক্ষেত্রে মানুষ কি করে? সেই ক্ষেত্রে যেটা করে সেটা হচ্ছে আপনার ওই চ্যানেলটা দেখার জন্য, ওয়াচ টাইম বাড়ানোর জন্য কিছু কিছু পেইড সার্ভিস আছে। মানে ধরেন গ্রুপ আছে, এই গ্রুপে আপনি একটা আপনার ভিডিওর একটা লিঙ্ক দিলেন, এই গ্রুপে 40 বা 50 জন লোক আছে যারা ওই প্রতিদিন 10 মিনিট 20 মিনিট করে আপনাকে দেখে দেবে। 100 জন লোক যদি 10 মিনিট করে দেখে তাহলে ওয়াচ টাইম আপনার 4000 ঘন্টা হলে তো মনিটাইজ হয়ে যায়। 4 ঘন্টা 4000 ঘন্টা হতে কতক্ষণ সময় লাগে? বুঝতে পারছেন ব্যাপারটা? তার মানে যতগুলো ইউটিউব চ্যানেল আপনি দেখবেন এই যে ইউটিউবে, এই সবার অধিকাংশগুলো যারা ব্র্যান্ডেড হয়ে গেছে, যারা একদম পপুলার হয়ে গেছে তাদের কথা বলে, কিন্তু প্রথম দিকে সবাই এই কামটা করে। কোন কামটা করে? অর্গানিক ওয়েতে কিভাবে বাড়ানো যায় এটা করে। অর্গানিক ওয়ে মানে কি? ধরেন আমি আমার আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমার 4টা ডিভাইস আছে। তো আমি একটা থেকে এটাকে ইউটিউব থেকে একটা চ্যানেল একটা ডিভাইস থেকে এটাকে আপলোড করি, আর 3টা ডিভাইস দিয়ে আমি আবার দেখি। 1 ঘন্টা করে দেখলে 3 ঘন্টা, তার মানে মাসে 90 ঘন্টা। বুঝতে পারছেন তো? এরকম যদি 3 জন না থেকে যদি মনে করেন 300 জন দিয়ে দিই, 300 জন যদি এরকম 1 ঘন্টা করে আধা ঘন্টা করে দেখে, তাহলে ভিডিও চ্যানেলটা দ্রুত মনিটাইজ হয়ে যাবে। সেই জন্য যত বড় বড় গ্রুপ হয়, এই ধরনের গ্রুপ আছে, বিশাল বিশাল গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে ভিডিও লিঙ্ক দিলে ওরা এটা দেখে নেবে। বিনিময়ে কি হয়? বিনিময়ে আপনার টাকাটা নেয়। মানে আপনি ফেসবুককে দিলে এটা এটা হইতো না, রেস্ট্রিকশন আসতো, বা অন্য কোনো চ্যানেলে দিয়ে রেস্ট্রিকশন আসতো। তো সেই জায়গা থেকে আপনি হচ্ছে এটা ইজিলি করতে পারছেন। সেই জন্য এটা হচ্ছে যে আপনার এই এই ধরনের কাজগুলো করানো হয় অনলাইন। এখন এই ধরনের কাজগুলো যখন আপনার করানো হয় তখন কি হয় যে আমরা এটাকে পেইড সার্ভিস করি। অর্থাৎ ধরেন আমার একটা চ্যানেল আছে, আমার এই চ্যানেলটা এরকম আমরা গ্রুপকে দিয়ে দিই, যে বলি যে আপনি আমাকে 2000 ঘন্টা ওয়াচ টাইম যোগ করে দেন। তখন করে কি, তার যে 300 জন লোক আছে 300 জন লোককে ভাগ করে দেয়, এই তুমি 10 মিনিট দেখবা, তুমি 20 মিনিট দেখবে, এরকম তারা যাতে দেখে তখন ওই টাইমটা যোগ হয়ে যায়। আর আমি টাকা টাকা পেড করি। আমি যখন পেড করি তখন সে করে কি, ওই টাকাটা নিয়ে ওই যে 300 জন দেখেছে সবাইকে ভাগ করে দিয়ে দেয়। বুঝতে পারছেন ব্যাপারটা? তো এইটার জন্য হচ্ছে এই ওয়াচ টাইম মেকানিজমটা আপনার প্রচুর ডিমান্ড, প্রচুর। হ্যাঁ, মানে এক একটা মানুষের 4টা 5টা করে চ্যানেল আছে, যে চ্যানেল থেকে তারা ইনকাম করে। এবং গ্রামগঞ্জে পর্যন্ত, ওই ঘোর পল্লীতে পর্যন্ত এই সার্ভিস পৌঁছে গেছে। এই সার্ভিস মানে কোনটা? যে ইউটিউব চ্যানেল খুলো এবং এটাকে মনিটাইজ করো,
রেগুলার ভিডিও আপলোড করো, এখান থেকে ইনকাম করো, এবং মাসে এটা প্রায় লাখ 2 মতো ইনকাম করে অনলাইনে ভালো। গ্রামের মধ্যে দেখবেন অনেক ভোর পল্লীতে কি করে, ছেলে অনলাইনে কাজ করে। অনলাইন কাজ করে। অনলাইনে কাজের মধ্যে একটা পার্ট, আরো অনেক কাজ করে, তার মধ্যে একটা পার্ট হচ্ছে ধর্ম। বা এখান থেকে মাস মান্থলি একটা ভালো ইনকাম আসে। এখান থেকে কি আপনার 2 লাখ টাকা ইনকাম আসে মান্থলি, ব্যাপারটা এরকম না। মানে মোস্ট অফ দ্য কেসে অনেক আছে, অনেকেরও আছে, কিন্তু বেশিও আসে। কিন্তু মোস্ট অফ দ্য কেসে হচ্ছে এখান থেকে একটা মেজর অংশ আসে। সাথে তারা অন্য কিছু কাজ করে, যেমন ধরেন মার্কেটিং করে, কন্টেন্ট ক্রিয়েশন করে, তারপরে হচ্ছে ব্লগ লেখে, এটা অনেক জাতীয় বিষয় আছে, ইনকামের অনেকগুলো রাস্তা আছে। তো তো এইটাই আমরা যেটা বুঝলাম, এই ধরনের যারা কাজ করে তাদের জন্য মার্কেটে একটা ডিমান্ড আছে। কি ডিমান্ড? যে মানুষ যখন জানবে যে এখানে ভিডিও ওয়াচ টাইম যোগ করা হয়, এখানে ওয়াচ টাইম যোগ করা হয়, এখানে সাবস্ক্রাইবার যোগ করা হয়, তো তখন কি করবে মানুষজন? এখানে নক করবে। নক করলে আমরা তাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা নিব। লিঙ্কটা নিয়ে ধরেন আমাদের আমাদের এখানে ধরে নিলাম 500 লোক আছে। এই 500 লোক তখন এটা দেখবে। দেখতে হবে কি, আপনি যে যিনি দেখতেছে সে একটা টাকা পাচ্ছে, আর যার চ্যানেল দেখে দিচ্ছি সে, তার কি হচ্ছে, ওয়াচ টাইম যোগ হচ্ছে। এই ওয়াচ টাইম যোগ হওয়ার জন্য সে একটা পেমেন্ট আমাদের করে। সেই পেমেন্টের একটা অংশ আপনাকে আমরা দিয়ে দিচ্ছি, যারা দেখতেছেন। ব্যাপারটা বুঝতে পারছেন তো? একটা অংশ ধরেন 100 টাকা, আমি যার চ্যানেল তার কাছ থেকে 100 টাকা নিলাম। এই 100 টাকা থেকে ধরেন আমি 90 টাকা আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করে দিলাম। 10 টাকা আমার মেনটেন্যান্স কস্ট হোক, কমিউনিকেশন কস্ট হোক, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হোক, আমার কাছে থাকবে। এই 10 টাকা আমার লাভ। ঘটনা বুঝতে পারছেন তো? দুনিয়াতে সবগুলোই কিন্তু বিজনেস। তো দিস ইজ দ্য বিজনেসের রিয়াল ফান্ডাটা বুঝতে হবে। দিস ইজ দ্য রিয়াল ফান্ডা, এই ওই আপনার ইউটিউব চ্যানেল। মানে ইউটিউব চ্যানেল কিভাবে, মানে এই যে গ্রো করায় কিভাবে আমরা গ্রো করাই হচ্ছে, আমার ধরেন 3,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, আমি কন্ট্রাক্ট করে নিলাম এরকম এজেন্সি যাদের হাতে 200 জন 300 জন লোক আছে। এই 200 জন 300 জন লোকের কাজ হচ্ছে এই ভিডিওতে দেখা, প্রতিদিন ভাগ করে দিবে যে 1 মাসে তুমি আমাকে এত ঘন্টা ওয়াচ টাইম দিবে। এবং আপনি কি করতেছেন, কতক্ষণ দেখতেছেন, কতক্ষণ কখন লগ ইন করলেন, কখন কখন বের হলেন সিস্টেম থেকে, এই সব কিছু রেকর্ড হয়, সিস্টেমে রেকর্ড হয়। সুতরাং আপনাকে আমি দেখতে বললাম 30 মিনিট, আপনি যদি 30 মিনিট না দেখেন, তাহলেও কিন্তু আমি বুঝতে পারবো যে আপনি 30 মিনিট দেখেন না। আপনি কখন লগ ইন করেছেন, রাত কয়টার সময় ঢুকছেন, কয়টার সময় বের হচ্ছেন, সব এভরিথিং লগ ইন, মানে রেকর্ড হচ্ছে। কোন ডিভাইস দিয়ে ঢুকছেন সেটাও রেকর্ড হবে। আপনি কি ফোন দিয়ে ঢুকেছেন, নাকি ল্যাপটপ দিয়ে, নাকি হচ্ছে ডেস্কটপ দিয়ে, আইপি অ্যাড্রেস দিয়ে। তো এই সব জিনিসগুলো কিন্তু রেকর্ড করতে পারে। তা আমরা যদি সিম্পলি রেকর্ড করতে পারি, তাহলে ইউটিউবকে যদি আপনি যে কোনো একটা সফটওয়্যারের মধ্যে আপনার চ্যানেলটা দিয়ে যদি আপনি সাবস্ক্রাইবার যোগ করেন, ওয়াচ টাইম যোগ করেন, ইউটিউব কি ধরতে পারবে না? ইউটিউবের অ্যালগরিদম কি এত সহজ, মানে এত বোকা টাইপের না। ব্যাপারটা এরকম না, ধরে ফেলে, এবং ধরে ফেলে এবং আপনার চ্যানেলটাই ব্র্যান্ড হয়ে যায়। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই যে এখানে দেখতেছেন, আপনি এখানে আসবেন এই চ্যানেলে। আপনি যদি আমাদের এই যে এই পোর্টালটায় রেজিস্ট্রেশন করে থাকেন, এই যে দেখেন এখানে, এখানে যদি আপনি রেজিস্ট্রেশন করে থাকেন, এখানে অনেকগুলো জব আছে। এই সমস্ত জবে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন, রেজিস্ট্রেশন করে থাকেন, আপনি যদি এখানে আসার পারমিশনটা পেয়ে যান, তাহলে সেই ক্ষেত্রে তখন আপনি দেখবেন যে এখানে এই যে এই জায়গাতে সাপোর্টে যান। সাপোর্টে গিয়ে এই যে ট্রেনিং পেজে যান, জব ট্রেনিং দিয়ে এই যে এখানে দেখেন, এখানে এটা আসুক, ওই জব ট্রেনিং, এই যে জব নম্বর এন্ড ট্রেনিং, এখানে দেখেন বাম পাশে জব নাম্বার এন্ড ট্রেনিং, এখানে চলে যাবেন। এখানে গিয়ে আপনি দেখেন এটা হচ্ছে আমাদের 23 নম্বর জব পর্যন্ত এখানে আছে। আর এই যে আমরা যেটা কথা বলছি, এই যে ভিউ, এটি হচ্ছে আসলে 26 নম্বর জব। এটি হচ্ছে কত? এটি হচ্ছে 26 নম্বর জব, জব নম্বর 26। বুঝা গেল কি আমি কি বলতেছি? এটি হচ্ছে কত নম্বর জব? এটি হচ্ছে জব নম্বর 26। আমি একটু মেনশন করে দিই আপনাদের সুবিধার জন্য, সুবিধা হবে পরবর্তীতে যখন আমরা যারা এই ভিডিওটা দেখবেন তাদের জন্য হেল্প হবে। জব নম্বর এটা হচ্ছে কত? জব নম্বর, জব নম্বর এটি হচ্ছে কত? 26। ঠিক আছে, তাহলে আমরা জব নম্বর 26 মনে রাখেন। এই জব নম্বর 26টা কি হবে, আপনি জব নম্বর 26টা কোথায় পাবেন? কোথায় পাবেন? আসুক,
এই যে, এটা হচ্ছে আমার জব নম্বর 26। তো এই জব নম্বর 26 এর এখানে বেনিফিট গুলো দেওয়া আছে, আপনার কি কি কাজ করতে হবে সেটা এখানে বলা আছে। বলার পরে এখানে বলতেছে যে আপনার স্টুডেন্ট অ্যাক্সেস, এটা এখানে আপনাকে কি করতে হবে, এখানে আপনাকে প্রতিটা ভিডিও 5 মিনিট করে দেখতে হবে, এটা হলো কাজ। আমরা একটু লাইভ দেখি, চলেন আপনাকে দেখাই। ধরেন এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, আর এখানে মোবাইল নম্বর দিবেন আপনার, এবং যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন সেটা। এবং এখানে কি বলতে দেখেন, গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, এই জায়গাটা খেয়াল করেন। গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, এই জায়গাটা একটু নোট নেন। কি বলছে, বলতেছে যে লগ ইন করার আগে দয়া করে আপনার আইডি এবং পাসওয়ার্ড সংগ্রহ করুন। তার মানে লগ ইন করতে গেলে আপনাকে আইডি এবং পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে, এবং সংগ্রহ করার জন্য এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে নক দিতে হবে। আচ্ছা, যাদের মানে এখানে আপনি যে এই কাজটা ভিউ অ্যান্ড আর্নিং যে কাজটা, এই কাজটা যে কেউ করতে পারে, যে কেউ এটা করতে পারে। কাজটা কি, আপনাকে 5 মিনিট 10 মিনিট করে ভিডিও দেখতে হবে, মানে যে ভিডিওটা যতক্ষণ আছে ততক্ষণ দেখতে হবে। আপনার এখানে কিছু করার নাই, ভিডিও আমি দেখাচ্ছি আপনাকে। তা যাদের ইউটিউব চ্যানেল আছে তারা অর্গানিক ভিউ পেতে তাদের ইউআরএল জমা দিতে পারে। তার মানে হচ্ছে আপনি এটা বিক্রি, এই যে মেসেজটা, এই মেসেজটা দিয়ে ইনকাম করবে একটা ইনফরমেশন, যে এটা যদি এইটাকে সুন্দর করে আপনি রাইট আপ করে আপনি হচ্ছে কি দিয়ে দেন। ওই যে গ্রুপ যেগুলো আছে ফেসবুক, মানে অসংখ্য গ্রুপ আছে, আপনি শুধু খুঁজেন যে ভিউটা ওয়াচ টাইম বেশি করা হয় এরকম ট্যাগ দিবেন, বা হচ্ছে আপনার অর্গানিক ভিউ বা সাবস্ক্রাইবার সেল করা হয় এরকম অ্যাড দেন। অ্যাড দিলে কি হবে, অ্যাড দিলে তখন ওই মানুষগুলো আপনাকে নক দিবে যে তার ওয়াচ টাইম লাগবে, তখন ওই যে ওয়াচ টাইম লাগবে এখন এটার যে সিস্টেমটা, সেই সিস্টেমটা কি এটা জানতে হবে না। এই সিস্টেমটা কি, এই সিস্টেমটা হচ্ছে যে ওয়াচ টাইমের জন্য আমরা কন্ট্রাক্ট করি, কিভাবে কন্ট্রাক্ট করি, যে তার কত ঘন্টা ওয়াচ টাইম লাগবে, কত দিনে নিবে সেটা, যত ডিউরেশন কম হবে রেট তত বেড়ে যাবে, আর যত হচ্ছে আপনার ডিউরেশন বেশি হবে রেট তত কম হবে, বুঝতে পারছেন কি। এখন কত হবে এটা একজাক্টলি ডিপেন্ড করে ডলারের উপরে বিভিন্ন সময়, সেই জন্য আমরা এটা ঠিক বলতে পারি না, কিন্তু যখন আপনার কাছে এরকম কেউ জানতে চাইবে তখন যদি ইনস্ট্যান্ট আপনারা আমাকে নক দেন, তখন আমরা আপনাকে বলতে পারবো যে এটা এই রেট, যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে বা মনিটাইজেশন করে দেবো, তার এত টাকা পেমেন্ট করতে হবে। নর্মালি এখন এখন যে রেটটা আছে সেটিও কম না, প্রায় আপনার 12,000-এর মতো আছে, 7 থেকে 12-এর মধ্যে আছে। আপনার ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার সহ একটা চ্যানেলকে আমরা ফুললি মনিটাইজ করে দিই। ঠিক আছে, তো এইটি একটা ব্যাপার, আর যে নেগোসিয়েবল, সুতরাং এটা নিয়ে কোনো করার দরকার নেই। এখন যখন আপনার এরকম পাবেন তখন নক দিবেন, তখন আমরা বলতে পারবো। আচ্ছা, এখন হচ্ছে এটা গেলে একটা সাইড, এই এখানে ওয়াচ টাইমে। আরেকটা সাইড কি, আরেকটা সাইড হচ্ছে যে আমি নিজেই আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেগুলো, আমাদের যে বিভিন্ন প্রোডাক্ট আছে, আমাদের যে বিভিন্ন সার্ভিস আছে, সেগুলো আমরা আমাদের সাইটের জন্য আমরা প্রমোট করি, তাই না। তো সেই ক্ষেত্রেও আমাদের যারা ওয়ার্ক, আমাদের সাথে যারা কাজ করে, আমাদের ফ্রেন্ড সার্কেল, আমাদের টিম মেম্বার, আমাদের কলিগ যারা অনলাইন কলিগ, আমরা কেউ কাউকে দেখি না কখনো। তো এই যে অনলাইন কলিগ যারা, তারা যারা কাজ করেন, তারা চাইলে আপনার এই কাজটা করতে পারেন। এবং এই কাজটা কিভাবে করবে, দুইটা ওয়ে, একটা হচ্ছে যে আপনারা এই প্রোগ্রামটা বিক্রি করতে পারেন, যে আপনি ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার সেল করেন, সেটা মানুষকে জানাতে পারেন, কারণ তারা আপনাকে নক দিবে, এটা একটা ইনকাম। আর একটা ইনকাম হচ্ছে আপনি নিজেই ভিডিওগুলো দেখবেন, কিভাবে দেখবেন, এখানে ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিবেন, এবং যে ইমেল অ্যাড্রেসে মোবাইল নাম্বার দিবেন সেটা কিন্তু এখান থেকে আগে অ্যাপ্রুভ করা দিতে হবে, নাহলে এখানে লগ ইন করতে পারবেন না। আচ্ছা, লগ ইনটা হলো, লগ ইনটা করার পরে ব্যাপারটা কিরকম দেখাবে দেখেন, এই যে এরকম আসছে। লগ ইনটা যখন আপনি করবেন তখন কেমন আসছে আমার একটু দেখি। এটা হচ্ছে লগ ইনটা যখন আপনি করবেন, লগ ইন যখন করা হয়ে যাবে, লগ ইনটা করা হলে আপনার যে যেরকম দেখা যাচ্ছে আমি সেটা সেরকম দেখা, এই দেখেন এরকম আসছে, হ্যাঁ, বা ডিজাইন চেঞ্জ হতে পারে যে কোনো সময়, এরকম আসছে। তো এই যে এরকম যখন আসবে তখন, আচ্ছা এটা আসেন না, আচ্ছা দাঁড়ান, আমি দেখাচ্ছি লগ ইন করার পরে কেমন আসছে সেটা আমরা একটু দেখতে চাই। হয়ে গেল এটা, এটা বের করে আসছি না। হ্যাঁ, যেটা বলছিলাম, লগ ইন যখন করবেন করার পরে কিন্তু এই যে এরকম আসবে, দেখেন পেজটা এরকম চলে আসে।
এখানে যে লগ ইন করলেন, লগ ইন করার সাথে সাথে এরকম আসবে। এখানে আপনার কাজটা কি? এখানে জাস্ট যে ভিডিওর বাটনটা ক্লিক করবেন। দেখছেন ভিডিওটা রান হয়ে গেছে। এখানে সময় বাকি আছে কতটুকু, মানে 5 মিনিট থেকে সময় কমতেছে। আপনি চাইলে এই ভিডিওটা স্কিপ করার সুযোগ নাই। আপনি যদি ট্রেনে দেখেন তাহলে কিন্তু সিস্টেম ধরা খাবে। যদি যদি ট্রেনে দেখেন আপনার আইডি ক্যান্সেল হয়ে যাবে, আপনি আর এই এই আমাদের সার্ভারে কাজই করতে পারবেন না। আমি বুঝতে পারছি, যারা ট্রেনে দেখবেন তারা আমাদের সার্ভারে আর কাজই করতে পারবেন না। কারণ আচ্ছা, আমি যেটা বলছিলাম যে যারা আপনারা এই যে এখানে দেখবেন না, আপনারা যদি মনে করেন যে আমি ট্রেনে দেখবো, দেখে শেষ করব, ব্যাপারটা এরকম না আসলে। আপনি ট্রেনে দেখবেন তো, আপনি টানার সাথে সাথেই আপনার হচ্ছে যে ওইখানে আহ ইটা হয়ে যাবে, রেকর্ডটা হয়ে যাবে। কারণ আপনাকে এখানে 5 মিনিট দেখতে বলা হচ্ছে, আপনার 5 মিনিট সময়ই তো থাকতে হবে, তাই না? ডেটাবেজে তখন কি হবে, রিপোর্ট হবে যে আপনি এটা ফাস্ট ফরওয়ার্ড করেছেন। এবং ফাস্ট ফরওয়ার্ড করলে আপনার পুরো আইডিটাই বাতিল হয়ে যাবে, মানে আপনি সিস্টেম থেকে নক আউট হয়ে যাবেন। আপনাকে কেউ আপনাকে কেউ মানে কৈফিয়ত চাইবে না আপনার কাছে যে আপনি কেন টেনে রেখেছেন। এই কথা কেউ আপনাকে বলতে যাবে না। আপনার আইডিটা আজকে করে বাদ দেবে, রিজেক্ট হয়ে যাবে। একটা ওয়ার্নিং পাবেন, একটা ওয়ার্নিং পরের টাইমে যখন করবেন, সেকেন্ড টাইম আপনার আইডি ব্লক, থার্ড টাইমে পার্মানেন্টলি আপনি ব্লক। মানে এই আমাদের কোনো সিস্টেমে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। ঠিক আছে? তো সেই জন্য আমি বললাম যে এখানে আপনাকে জাস্ট এই ভিডিওটা রান করা দিয়ে চুপ করে বসে থাকতে হবে। এখানে টাইম কমে থাকে, যখন টাইম শেষ হয়ে যাবে অটোমেটিকলি আমরা অন্য ভিডিও চলে যেতে পারবো। 4 মিনিট দেখাবেন, 4 মিনিট দেখতে হবে। দেখেন আপনি এখানে খেয়াল করেন, সময় এই যে নেভিগেশন বার কমতেছে, সময় কমতেছে। দেখতে পাচ্ছেন তো না? আমরা দেখতেছি যে টাইমটা কিভাবে কমতেছে, দেখেন এরকম করে দেখতে হবে। মানে আপনাকে শুনতে হবে এমন না, আমার টাইম যখন শেষ হয়ে যাবে তখন এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তো এই এই যে ভিডিওগুলো, এই ভিডিওগুলোর পরে যদি আমরা যাই, তো দেখেন এখানে আহ, তাহলে এইভাবে করে আমাদের কি করতে হবে, ভিডিওগুলো দেখতে হবে, এটাই কিন্তু কাজ। বুঝতে পারছেন কি? তাহলে এটা হচ্ছে আমাদের কাজ, যে এইভাবে করে আমরা ভিডিওগুলো দেখে এখান থেকে আর্ন করতে পারবো। এবং একটা ভিডিও এগেনস্টে নর্মালি এখন 5 মিনিট যেহেতু আপনাকে ভিউ করতে হবে, অ্যারাউন্ড 10 টাকার মতো একটা পেমেন্ট আছে। একটা ভিডিও দেখে 10 টাকা। এখন একদিনে আপনি কত দিতে পারবেন? একদিনে আপনি সর্বোচ্চ একদিনে আপনি কত দিতে পারবেন? সর্বোচ্চ একদিনে আপনার যদি আইডি লেভেল 1 হয়ে থাকে, তাহলে একটা দিনে সর্বোচ্চ আপনি কয়টা দেখতে পাবেন? কারণ আমরা এখানে ইতে দেওয়া আছে, আমি দেখি এই যে লেভেল 1-এ ইউজার প্রতিদিন মাত্র 3টা দেখতে পাবে, মানে আপনি সর্বোচ্চ 3টা দেখতে পাবেন। এখন যদি একটাতে 7 টাকা হয়, তাহলে 3 7 21 টাকা পার ডে দিতে হবে এখান থেকে ফ্রি। 21 টাকা। এখন এটা আপনি কিভাবে উইথড্র করবেন? আমাদের যে উইথড্র নিয়ম হচ্ছে সে অনুযায়ী আপনাকে উইথড্র করতে হবে। আমার কথা বুঝতে পারছেন নিশ্চয়ই? তাহলে এই হচ্ছে টোটালটা, আপনার যেটা আমরা বললাম আর কি। এইভাবে করে আমাদের কাজগুলো করতে হবে। এবং এখানে এখানে দেখেন অসংখ্য ভিডিও আছে। তো এই জায়গাটায় হচ্ছে যে আমরা যদি করে থাকি, তাহলে কিন্তু এখানে কিন্তু আরো জিনিসটা না। তার মানে হলো যে আমরা এটুকু বুঝতে পারলাম যে আমাদের যে লিঙ্কটা থাকবে, সেই লিঙ্ক থেকে কিন্তু ভিডিওগুলো দেখতে হবে। এবং প্রতিদিন আপনি 3টা দেখার সুযোগ পাবেন।
আমরা বুঝতে পারছেন, প্রতিদিন আপনি 3টা দেখার সুযোগ পাবেন যদি আপনার আইডি লেভেল 1 থাকে। এখন আপনি যদি বেশি দেখতে চান, তাহলে এই কাজটা আপনি বেশি পরিমাণে দেখবেন, তাহলে সেক্ষেত্রে সুযোগ আছে না? সেক্ষেত্রে সুযোগ আছে, সেটা কি? এই যে এখানে যান, লেভেল 2 তে প্রতিদিন 10টা ভিডিও পাবেন। লেভেল 2 তে যেতে হলে যে নিয়ম আছে সেটা কোথায় দেওয়া আছে, সেটা আপনি যেখানে পাবেন আমাদের যে ওয়েবসাইটে যে ফার্স্ট লিঙ্ক, ওখানে ওখানে সুন্দর করে বলা আছে। আপনি যদি যান, দ্যাট ইজ হচ্ছে যে এটি হলো আমাদের ট্রেনিং পেজ যেটা, সেই ট্রেনিং পেজে খুব সুন্দর করে দেওয়া আছে। আমাদের ভিতরে যান, করে এই যে এখানে যান, এইখানে করে দেখেন আপনার এখানে খুব সুন্দর করে জিনিসগুলোকে বলা আছে। এখানে আমরা যাই নিচের দিকে, লেভেল 1। হ্যাঁ, এটা এটা হচ্ছে এখন যে লেভেল 1 এ কিন্তু আমরা যখন ফ্রি অ্যাক্সেস নিয়েছি, হ্যাঁ, যখন ফ্রি অ্যাক্সেস নিয়েছি তখন কিন্তু আমরা হচ্ছে যে বেসিক লেভেলে ফ্রি পার্টনারশিপে নিয়েছিলাম। এখন আপনাকে এই যে লেভেল 1 এ পেইড যেগুলো পেইড যেগুলো সেগুলোতে হচ্ছে যে এইভাবে পেমেন্ট করে কিন্তু পার্টনারশিপটা আসে, যে পেইডে। আর যেগুলো ফ্রি আছে সেগুলোতে লেভেল 1 যেটা, আমরা যেটা কথা বলছি এখন সেটি হচ্ছে লেভেল 1 ফ্রি। লেভেল 1 ফ্রি। তো সেই ক্ষেত্রে আপনি কয়টা দেখতে পাচ্ছেন, 3টা দেখতে পাচ্ছেন। আশা করছি বুঝতে পারছেন। তো আমরা এই পর্যন্ত এই জবটা হচ্ছে কত নম্বর বললাম, 26 নম্বর। এটা খুব দ্রুতই আপনাদের পেজে, মানে জব পেজে অ্যাড হবে। জব পেজ বলতে এই যেটা, এই পেজে অ্যাড হবে। এই যে এখানে অ্যাভেলেবল জব, এই জবের মধ্যে যদি যান তাহলে এখানে দেখবেন যে 26 নম্বর নামে একটা জব অ্যাড হবে। সেই জবটা হচ্ছে ভিউ অ্যান্ড শেয়ার। এর মানে হলো যে ইউটিউবে আমার এখানে আপনি যখন ঢুকবেন তখন 3টা ভিডিও পাবেন। 3টে ভিডিও দেখবেন, 3 × 7 = 21 টাকা থেকে 3 × 10 = 30 টাকা, মানে 7 থেকে 10-এর মধ্যে আছে দেখতে আপনি। তো 30 টাকা অ্যাড হবে পার ডে। 30 টাকা মানে অ্যারাউন্ড মান্থলি ধরেন 1000 টাকার মতো, তাই না? 1000 টাকা। তো এর বিনিময়ে মানে কি হবে, আমরা ধরেন একটা চ্যানেল, এই চ্যানেলটাকে যদি প্রমোট করতাম, সেটা প্রমোট করতে গেলে কি হইতো, প্রমোট করতে গেলে আমার প্রায় 4 থেকে 5.5 হাজার টাকা যেত, এবং এতে করে আমার ওয়াচ টাইম আসতো কি আসতো না সেটা গ্যারান্টি ছিল। বাট আমি যখন এরকম করে প্রমোটটা করছি তখন কি হচ্ছে, আমার ভিউয়াররা হচ্ছে অরিজিনাল হিউম্যান, তারা দেখতেছে এবং তারা দেখে প্রোডাক্টগুলো সম্পর্কে তারাও জানতেছে। তারাও যদি অন্য কারোর প্রোডাক্টগুলো লাগে সেক্ষেত্রে তারা সেলসেও মানে হেল্প করতেছে, তারা বলতেছে, তখন তাদের রেফারেন্স সেলস হলে সেই কমিশনটা আরো বেশি। মানে ধরেন আমি ভিডিও দেখলাম, ভিডিও দেখে আমি একটা জিনিস সম্পর্কে জানলাম এবং এই জিনিসটা বা একটা কোর্স সম্পর্কে জানলাম, ওই জিনিসটা আমি আবার অন্যজনকে বললাম, সে বললো ঠিক আছে আমি একটা অনলাইন কোর্স করবো। তাহলে আপনি আবার এটা আমাদের এখানে রেফারেন্স দিলেন, তাহলে সেক্ষেত্রে কি হলো যে ওই কোর্সটা সেল হয়ে গেল, এবং আপনি যে রেফারেন্স দিলেন সেই জন্য ওই কোর্সের যে ভ্যালু তার থেকে 30 থেকে 40% মতো আপনি পেয়ে গেলেন ইনস্ট্যান্ট। আবার এখানে যে ভিডিওটা দেখলাম সেটার জন্য পেলেন, মানে কি ডুয়েল ইনকাম। আচ্ছা, এটা গেল 2 নম্বর। 3 নম্বর পয়েন্ট কোনটা? 3 নম্বর পয়েন্ট হচ্ছে ধরেন আপনার আন্ডারে আপনি আরো 100 জনকে জয়েন করেছেন, তাহলে ওই 100 জনকে জয়েন করেছে তারাও তো ওই কাজগুলো করবে। তো যখন করবে তখন কি হবে, তখন হচ্ছে যে তারা ওইখান থেকে যে ইনকামটা করবে, মানে টাকা উইথড্র যখন করবে ওইখান থেকে আপনি একটা ছোট ছোট কমিশন পাবেন, এই যে কমিশনটা অনেক বেশি। এই জন্য এটা হচ্ছে যে তাড়াহুড়ার কোনো কাজ না, স্লো অ্যান্ড স্টেডি। প্রতিদিনই শিখছেন, প্রতিদিনই কাজ করেন, অল্প অল্প করে করেন, কোনো সমস্যা নেই। অল্প অল্প আপনার নর্মাল কাজের পাশাপাশি আপনি প্রতিদিন অল্প অল্প করে করেন। আপনি অযথা ফেসবুকে সময় নষ্ট না করে, বাংলাদেশই একমাত্র দেশ যেখানে এত মানুষ এতটা সময় ফেসবুকে থাকে, অন্য দেশের মানুষ সময় পায় না এত ফেসবুকে থাকার, সবাই কাজ নিয়ে ব্যস্ত। তো এরকম আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন। এরকম আমরা যেরকম একটা কমপ্লিট ইকোসিস্টেম তৈরি করেছি যে আমরা যেন যদি চাকরির উপরে ডিপেন্ডেন্সি আমাদের কমে যায়, আমাদের চাকরির উপরে যেন ডিপেন্ডেন্সি কমে যায়, আমরা যেন নিজেরা স্কিল হই, নিজেরা শিখি, অন্যদেরকে শেখাই। আপনি শিখলে, আপনি যখন অন্যজনকে শেখাবেন তখন অন্য সাথে হেল্প হচ্ছে, অন্য মানুষ শিখছে এবং সেই স্কিলটা ব্যবহার করে সে আবার আর্নিং দিতে পারবে, সে আবার অন্য কাউকে শেখাবে। দিস ইজ দ্য রুল অফ হিউম্যান। তো আপনাকে একটা জিনিস ভাবতে হবে যে আপনার ভিতরে যদি কোনো স্কিল থাকে, সেই স্কিলটা যদি আপনি অন্যজনকে না শিখিয়ে আপনি যদি মারা যান, তাহলে এটা আপনার জন্য চরম দাগ হবে। আপনি এত কষ্ট করে একটা জিনিস শিখেছেন, সেই জিনিসটা শুধু যদি নিজের কাছে রেখে দেন, এর মধ্যে তো কোনো সার্থকতা নেই। একজন গুরুর সার্থকতা কোথায়? একজন গুরুর সার্থকতা হচ্ছে তার শিষ্য যদি ওই গুরুর থেকে ভালো কিছু করে, তবেই গুরুর সার্থকতা। আমাদের দেশে হচ্ছে উল্টা, আমরা বাঙালি হচ্ছে মিশ্র প্রজাতির জাতি, তো মানে এর মধ্যে মানে অনেক রকমের মিশ্রণ আছে আমাদের মধ্যে। আমরা আমাদের প্রতিহিংসা থাকে এরকম যে আমি পারি না তুই পারবি,
ব্যাপারটা এরকম। আমিও করবো না, তোকেও করতে দিব না। হ্যাঁ। তো মানে এইরকম একটা অবস্থা। এটা কোনো আদর্শ অ্যাটিটিউড না। এটা কোনো আদর্শ মানবতার সাথে রিলেট করে না। আদর্শ অ্যাটিটিউড তাহলে কোনটা? এটা হচ্ছে যে আপনি পারেননি তো কি হচ্ছে, আপনার পরামর্শে, আপনার আদর্শে, আপনার ডিরেকশনে অন্যজন তো পারতে পারে, অন্যজন তো কাজটা করতে পারে। তো আপনার যে স্কিল আছে, সেই স্কিলটা আপনি যদি অন্যকে শেখান, অন্যকে ট্রেন করেন, সে যদি আপনার থেকে ভালো করে, আপনার সার্থকতা এটাই। তার মানে আবার এটাকে এইভাবে বোঝার কোনো কারণ নাই যে আপনার থেকে ভালো করলো এবং সে আপনার কাছে আসলো না, আপনার সাথে দেখা করলো না, সেটা তার ব্যাপার। আপনার সাথে যোগাযোগ রাখলো না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আপনার আনন্দ ভালো লাগার বিষয়টা কি? আপনার ভালো লাগার বিষয়টা হচ্ছে নিজের কাছে নিজে, নিজের ভিতরে, বাইরে না কিন্তু। নিজের ভিতরে ভালো লাগার বিষয় সেটা কিরকম? আপনি কাউকে ট্রেন করেছেন, সে আজকে অনেক ভালো কিছু করে, গোটা মানুষের হেল্প করতেছে, সে অনেক ভালো আছে, অনেক মানুষের উপকার করতেছে, সোসাইটিতে কন্ট্রিবিউট করতেছে। এটাই আপনার সার্থকতা। আপনার যে পাওনা, আপনার পাওনাটা তার কাছে নেই, আর তার কাছে তো আপনি কিছু প্রত্যাশা করেন না। প্রত্যাশা করবেন কার কাছে? সৃষ্টিকর্তার কাছে। যে আপনি কোনো একটা মানুষের ভালো করতে পারছেন, কোনো একটা সৃষ্টির হেল্প করেছেন, আপনার সার্থকতা এখানে। আমরা উল্টা বুঝি, উল্টা ভাব। তো এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে, মানে মানসিকতা চেঞ্জ করতে হবে। আমাদের বাঙালির মধ্যে এটা চরম রকমের সমস্যা, এবং এই বাঙালি একটা জাতি যে যারা মনে হয় এগুলো লালন করে, হ্যাঁ, যে আহ, আমি পারি নাই, সে অন্যজন পারবে কেন, ব্যাপারটা এরকম আছে। এই জায়গা থেকে বেরোতে হবে। যদি না বেরোতে পারেন, আপনি কোনোদিনই শান্তি থাকতে পারবেন না। অন্যরা কি করবেন না করবে পরে কথা, আপনি নিজে কোনোদিন শান্তি থাকতে পারবেন না। আপনি তো নিজের শান্তিটা এনশিওর করতে চান, যে মেন্টাল পিস যেটাকে বলি আমরা, সেই মেন্টাল পিসটা তো আপনি চান আপনার জন্য। অন্য মানুষ বাঁচলো না মরলো সেটা তো পরের কথা। আপনি তো আপনার মেন্টাল পিসটা চান। তো আপনার মেন্টাল পিসটা যদি আপনি এই মানসিকতা থেকে বের না হতে পারেন, আপনি কোনো দিনও শান্তি থাকতে পারবেন না। না টাকা আপনাকে শান্তি দিবে, না আপনার সময় আপনাকে শান্তি দিবে। আমরা তো সবাই সময়ের সাথে সম্পর্কিত। আপনার সময় শেষ, পৃথিবী থেকে চলে যেতে হবে। যেটুকু সময় আপনার হাতে আছে, ওই সময়টুকুতে তো আপনি মনে মেন্টাল পিস নিয়ে আপনি যে কাজটা করেন মেন্টাল পিস নিয়ে করবেন, তবে আপনার সময় উপভোগ করতে পারবেন। সেটা আপনি করতে পারবেন না যতক্ষণ আপনি এই হিংসা, এই প্রতিহিংসা না থাকতে পারবেন। তো আমাদের যেটা কাজ হলো, আমাদের কাজ হচ্ছে যে আমরা নিজে শিখবো, অন্যদেরকে শেখাবো। আমরা নিজেরা প্রতিদিন নিজের স্কিল ডেভেলপ করবো, অল্প অল্প করে কাজ করবো। আমি এই ইকোসিস্টেমটা ডেভেলপই করেছি শুধু হেল্পের সাথে। যা কিছু দেখতেছেন সবকিছু আমার নিজের হাতে করা। তো এই যেহেতু আমি নিজে এভাবে শিখেছি, আমি আমি কিন্তু আইটি সেক্টরের লোক না, বাট আমি নিজের আগ্রহ থেকে শিখেছি, নিজের প্রতিদিন শিখি, এখন স্কিল নাও শিখি, এবং যতটুকু শিখি ততটুকু আবার শেখাই। দিস ইজ প্যাশন, এটা নেশা। এই জিনিসটা কিন্তু থাকতে হবে আপনার, যে আপনি সবাই হয়তো এরকম আপনাকে টিচিং দিতে পারবেন না, টিচিং অনেকের ভালো লাগে না, কিন্তু আপনি তো কাজ পারেন, যেটা যে কাজটা পারেন সেই কাজটা আপনি নিজে করেন, অন্য কিছু। তো আই হোপ যে ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড এই যে ইকোসিস্টেমটা আমি তৈরি করেছি, এই ইকোসিস্টেমের মাধ্যমে অনেক মানুষ ইন ফিউচার উপকৃত হবে। এবং আমরা সামনের দিকে আরো কিছু ফ্রি কিছু কন্টেন্ট জেনারেট করা যায় কিনা সেটা নিয়ে ভাবতেছি। যেমন ধরেন এসএসসি এইচএসসি লেভেলের কিছু কন্টেন্টকে আমরা ফ্রি করে দিতে পারি কিনা, যাতে করে যে কেউ চাইলে এখান থেকে শিখতে পারে, অথবা ফ্রি না করে তার কাছাকাছি একটা ভ্যালু, যেমন ধরেন খুবই কম মাত্রায় 200-300 টাকা একটা ফুল কোর্স কমপ্লিট করে দেওয়া, এরকম কিছু করা যায়। সেটা নিয়েও চিন্তা ভাবনা আছে আমাদের। তো আমরা আসলে সময় স্বল্পতার কাছে ওইভাবে যেতে পারছি না, বাট এখন আমাদের যে কাজটা আমরা ইনক্লুড করতে যাচ্ছি, এই কাজটা ডেফিনেটলি আমাদের চ্যানেলটাকে আরেকটু প্রমোট করতে, আমাদের যে যতগুলো ভার্চুয়াল অ্যাসেট আছে সেগুলোকে প্রমোট করতে, মানুষের কাছে ছড়িয়ে দিতে হেল্প করবে। তো আপনি যে ইনফরমেশনটা আজকে জানছেন, সেই ইনফরমেশনটা আপনার মধ্যে না আরেকটু স্প্রেড করে দিবে। এটি হচ্ছে আপনার নৈতিক দায়িত্ব। কারণ একটা ভালো জিনিস শুধু যদি আপনি জানেন, আপনি একা কখনো ভালো থাকতে পারবেন না। আপনাকে ভালো থাকতে হলে আপনার চারপাশ ভালো রাখতে হবে, তবে আপনি ভালো থাকবেন। আপনি যদি শুধু মনে করেন যে আপনার নিজের ঘরটা পরিষ্কার রাখছেন আর চারপাশে নোংরা হয়ে আছে, আপনি খুব ভালো আছেন, ব্যাপারটা মোটেই না। এই বাইরের যে নোংরাগুলো আছে সেগুলো একদিন না একদিন আপনার ঘরে ঢুকবে, আপনার ঘরটাকে নষ্ট করবে। তো বাইরের এনভায়রনমেন্ট গুলো যদি ভালো করে, নিজের এনভায়রনমেন্টটাকে যদি ভালো করে, তাহলে আপনি ভালো থাকবেন। তো আমরা সবাই সবার মানসিক শান্তি প্রত্যাশা করছি। এবং অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আবার নিশ্চয়ই কোনো একটা স্লাইডে আবার নতুন কোনো জবের ক্ষেত্রে দেখা হবে। আর এটির যে ডিটেলস আমরা খুব দ্রুত এখানে অ্যাড করে দেবো, 2 দিনের মধ্যে পেয়ে যাবেন স্লাইডে। যারা যারা ইন্টারেস্টেড তারা অ্যাপ্লাই করবেন।